না আছে। যদি ঠিকানায় কারচুপি থাকে তাহলে প্রতিষ্ঠানে অবশ্যই কারচুপি আছে। জি স্যার। এগুলো নিম্নমানের ওষুধ, এগুলো আদৌ স্পেনের কিনা তার কোনো প্রমাণপত্র আপনারা রেখেছেন? না আছে। না রেখে তাহলে কেন রাখেন? উনি জাস্ট একটা স্টিকার দিয়ে দিল, উনি মার্কেটিং করেছেন স্পেন থেকে, মূল্য নির্ধারণ করেছেন 560 টাকা। জি স্যার। এই ওষুধটা আসলেই স্পেনের, সেটা কিভাবে প্রমাণ করবেন? যদি ইম্পোর্টার সঠিক হতো তাহলে ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিত। আপনি একটা ভালো স্বনামধন্য প্রতিষ্ঠান দেখবেন যারা ইম্পোর্ট করে, হোল্ডিং নাম্বার সহ ঠিকানা প্রদান করে। এখানে শুধু ঢাকা বাংলাদেশ, এটা সন্দেহজনক একটা ঠিকানা। এই ওষুধগুলো একটু আলাদা করে রাখেন। কিভাবে নিয়ে আসেন লাগেজের মাল? স্যার এগুলো তো অনেক সাপ্লায়ার আছে। এই স্টিকারটা কাদের দেওয়া? এটা ওই দেশের হাব ফার্মেসি, ওই দেশের ফার্মেসি থেকে ক্রয় করে আপনাদের কাছে চলে এসেছে। স্যার আমরা এগুলা যথাযথ প্রোটোকল মেনটেন করে আসে না এই ওষুধগুলো। এই ওষুধগুলোর মান নিয়েও আমার সন্দেহ। জি স্যার। এগুলো আসলে সঠিক মানের ওষুধ কিনা। জি স্যার। না শুধু লেভেলটা শো করতেছে বাহিরের, প্রোডাক্ট কি বাহিরের? এটা কারা ইম্পোর্ট করেছে? লাগেজের মাল, লাগেজের মাল এইভাবে বিক্রি করা যাবে না। জি স্যার। আপনারা কত করে বিক্রি করেন এগুলো? স্যার 650 টাকা। প্রাইসটা কোথায় দেওয়া? প্রাইসটা একটু দেখান আমাকে। 650 টাকা আমরা বিক্রি করেছি। প্রাইসটা কিভাবে নির্ধারণ করলেন 650 টাকা? এটা আমাদের এই স্টিকারটা কারা লাগিয়েছে? 1450 টাকা এমআরপি। প্রেসক্রিপশন 8 এটা কার্ডের স্টিকার। না আছে। প্রাইস ট্যাগিং মেশিন আছে? আমরা যেখান থেকে আনি ওখান থেকে দেই। আপনি কি শোরুমে প্রাইস ট্যাগ লাগান? না আছে। এটা কিভাবে লাগিয়েছেন আপনারা? এই ওষুধগুলো বিক্রি দেখেন আপনারা, একজন আসেন একটু কাইন্ডলি, একজন আসেন একটু। এই ওষুধগুলো কিসের ওষুধ? হ্যালো, বিদেশি ওষুধ। মার্কেটেড বাই এইচবি ট্রেডিং। কিসের ওষুধ এটা? ভিটামিন ডি। ভিটামিন ডি। স্পেন থেকে নিয়ে এসে বলতেছে মার্কেটেড বাই এইচবি ট্রেডিং, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ কি কোনো ঠিকানা হতে পারে? ম্যানেজার সাহেব, ভিটামিন ডি এই ওষুধগুলো আপনারা বলতেছেন স্পেনের ওষুধ, ম্যানুফ্যাকচার বাই স্পেন, মার্কেটেড বাই এইচবি ট্রেডিং কর্নার, ঢাকা বাংলাদেশ। এটা কোনো ঠিকানা হতে পারে? না আছে। যদি ঠিকানায় কারচুপি থাকে তাহলে প্রতিষ্ঠানে অবশ্যই কারচুপি আছে। জি স্যার। এগুলো নিম্নমানের ওষুধ, এগুলো আদৌ স্পেনের কিনা তার কোনো প্রমাণপত্র আপনারা রেখেছেন? না আছে। না রেখে তাহলে কেন রাখেন? উনি জাস্ট একটা স্টিকার দিয়ে দিল, উনি মার্কেটিং করেছেন স্পেন থেকে, মূল্য নির্ধারণ করেছেন 560 টাকা। জি স্যার। এই ওষুধটা আসলেই স্পেনের, সেটা কিভাবে প্রমাণ করবেন? যদি ইম্পোর্টার সঠিক হতো তাহলে ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিত। আপনি একটা ভালো স্বনামধন্য প্রতিষ্ঠান দেখবেন যারা ইম্পোর্ট করে, হোল্ডিং নাম্বার সহ ঠিকানা প্রদান করে। এখানে শুধু ঢাকা বাংলাদেশ, এটা সন্দেহজনক একটা ঠিকানা। এই ওষুধগুলো একটু আলাদা করে রাখেন। আমি এখান থেকে এটা কি আরবি লেখা? এটা দেখি, এটা কিসের ঔষধ? সৌদি আরবের ঔষধ। বললেন, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, বললেন বিদেশি কোনো ওষুধ বিক্রয় করেন না। এটা সৌদি আরবের ওষুধ লেখা আছে। কি রোগের জন্য ব্যবহার করে এটা? ডাক্তাররা প্রেসক্রাইব করেছে, প্রেসক্রিপশন করে দেয়। ঠিক আছে। এটা বাংলাদেশ ইম্পোর্ট করেছেন কোন কোম্পানি? এটা লাগেজে আসে স্যার। লাগেজের মাল বিক্রয় করছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সহজে স্বীকার করলেন। রাখেন। লাইসেন্স স্যার 25 সাল পর্যন্ত আছে। এটা এত কাটাকাটি কেন? সিগনেচার 17/4/23-এ। এটা পরে রিনিউ করে এটা ডেট দিয়ে দিয়েছে স্যার। 25 লিখছে। জি। ঠিক আছে। এই যে সৌদি আরব ওষুধটা বের করেন। বাইরে অনেক ওষুধ আছে কিন্তু একটাতেও ইম্পোর্টারের ছিল না। ঠিক আছে, ওখানে রাখি, সব জায়গায় রাখেন। এটা কাদের? কারিয়া ফার্মেসি। এটা কাদের? সৌদি আরব।
এই স্টিকার টুকরে কারা দিয়েছে? এটা এইভাবে ছিল স্যার, মানে লাগে এইভাবেই ছিল, এইভাবেই এসেছে। কিভাবে লাগেজ নিয়ে আসেন আপনারা? ও দেশে ঘুরতে গেলে তখন সঙ্গে করে নিয়ে আসেন? কিভাবে নিয়ে আসেন লাগেজের মাল? স্যার এগুলো তো অনেক সাপ্লায়ার আছে। এই স্টিকারটা কাদের দেওয়া? এটা ওই দেশে হাব স্যার। ফার্মেসি, ওই দেশের ফার্মেসি থেকে ক্রয় করে আপনাদের কাছে চলে এসেছে। স্যার আমরা এগুলো যথাযথ প্রোটোকল মেনটেন করে আসে না এই ওষুধগুলো। এই ওষুধগুলোর মান নিয়েও আমার সন্দেহ, জি স্যার, এগুলো আসলে সঠিক মানের ওষুধ কিনা। জি স্যার। না শুধু লেভেলটা শো করতেছে বাহিরের, প্রোডাক্ট কি বাহিরের? খোলেন এটা, এগুলো বের করেন। এখন কি সবই বিদেশি চেম্বার? এটা বিদেশি ছাড়া দেশি হয়েছে স্যার। এটা কি ওষুধ? ভাইগ্রা, স্প্রে ভাইগ্রা স্প্রে, ভিগা স্প্রে। এটা কারা ইম্পোর্ট করেছে? লাগেজের মাল। লাগেজের মাল এইভাবে বিক্রি করা যাবে না। জি স্যার, রাখেন স্যার সামনে। রাখছি। এগুলো সব সামনে রাখেন। আরো কিছু আছে হ্যাঁ, এখানকার কর্নারের চেম্বার সব সামনে রাখেন। এখানে রাখেন স্যার। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম। কি ব্যাপার, ডাকছি না তোমারে? অফিস দিয়ে আসো। এগুলো কি সব ইম্পোর্টেড প্রোডাক্ট ম্যানেজার সাহেব? স্যার এগুলো আপনাদের সব ইম্পোর্টেড প্রোডাক্ট? আপনাদের তো জানা আছে, আপনারা তো পত্রিকায় দেখেন, টেলিভিশনে দেখেন। জি স্যার। রাখেন তো ওখানে এত বড় বিদেশি সুপার পণ্য হলেই ইম্পোর্টারের তথ্য সংবলিত একটি স্টিকার সেখানে সংযোজন করে লাগাতে হবে। এটা কাদের? প্রেসক্রিপশন এড, প্যানাডল এক্সট্রা। আপনারা কত করে বিক্রি করেন এগুলো? স্যার 650 টাকা স্যার। প্রাইসটা কোথায় দেওয়া? প্রাইসটা একটু দেখান আমাকে। 650 টাকা আমরা বিক্রি করি স্যার। প্রাইসটা কিভাবে নির্ধারণ করলেন 650 টাকা? এটা আমাদের কিনার উপর ডিপেন্ড করে আমরা। কিন্তু প্যাকেটে তো ঘোষণা দিতে হবে প্রাইসটা, এমআরপি ঘোষণা দিতে হবে। ঘোষণা কি দেওয়া আছে? ওটা সামনে রাখেন। এত বড় সুপার শপে এত বড় বড় উইকনেস কিভাবে? এই স্টিকারটা কারা লাগিয়েছে? 1450 টাকা এমআরপি। প্রেসক্রিপশন 8 এটা কারদের স্টিকার? আপনাদের? জি স্যার। আপনাদের কি গান মেশিন আছে? না স্যার, প্রাইস ট্যাগিং মেশিন আছে? আমরা যেখান থেকে আনি ওখান থেকে একটা দেই ওদের। আপনি কি শোরুমে প্রাইস ট্যাগ লাগান? না স্যার। এটা কিভাবে লাগিয়েছেন আপনারা? আপনারা কি ইম্পোর্ট করেছেন? না স্যার। আপনারা ইম্পোর্ট না করলে আপনারা প্রাইস দিতে পারবেন না। জি স্যার। যিনি ইম্পোর্ট করবেন প্রাইস দেওয়ার এখতিয়ার ওনার আছে আইনগতভাবে, আপনাদের নাই। জি স্যার। এখানে আরো অনেক প্রোডাক্ট আছে এই টাইপের। প্রাইসটা লাগানো হয় কোথা থেকে ভাই? আমাদের যে সার্ভিস আমাদের। এটা কি আপনাদের প্রতিষ্ঠান প্রেসক্রিপশন 8? জি স্যার। এটা কি প্রতিষ্ঠান? আমি সেই। এটার নাম কি প্রেসক্রিপশন 8? জি স্যার।